এটি টিনের ঘর হওয়ায় সহজে জলে উঠতে পারতেছে না, ভিতরে সব কাপড়ের স্তূপ। ওই তো পুরো আগ লাগে না, লাইভ দি হ্যালো, হ্যাঁ লাইভটা কি চালু রাখবো? আমি কিন্তু জি কোন আচ্ছা আমি শোনা হাতে আছি জি।
শুনতেছি না, বলেন আবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলতে থাকেন। হ্যাঁ ভালো হবে। কমাইতে পারবে না, পারবে না, বাদ অসম্ভব করে পড়বে। চলো, জি জি জি, হ্যাঁ বলে যাবো। হ্যাঁ মোবাইল দিয়ে আমি ক্যামেরা অন করতেছি, আবার আরেকটা ক্যামেরার কথা বলতেছি। জি জি পারবো, জি। হ্যালো, জি তাহলে আমি আরেক প্লেসে চলে যাই, জি আরেক প্লেসে চলে যাই আমি। হ্যাঁ জি बात कर रहा है यूनिट का, मतलब एक यूनिट का साझा करो दूसरा। हेलो जी, सर तो हाँ sama halo na হ্যাঁ এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা আরো বেড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা করতেছে, কিন্তু চেষ্টা করে সম্ভব হচ্ছে না, কারণ ভিতরে হচ্ছে সব কাপড়ের দোকান, কাপড় আর টেলার্সের দোকান হওয়ায় এবং পার্শ্ববর্তী দুইটা বিল্ডিং এর কারণে আগুন কিন্তু বাইরে সরে যেতে পারতেছে না। কিন্তু আগুনটা এই মুহূর্তে খুব দাও দাও করে জ্বলতেছে, যেটা পার্শ্ববর্তী যদি কোথাও লেগে যায় তাহলে তাহলে এটা নিয়ন্ত্রণে আনা খুব কষ্ট হয়ে পড়বে। ফায়ার সার্ভিসে মাত্র একটি ইউনিট, যার কারণে ওরা চেষ্টা করে পারতেছে না, সামনে দিবে না পিছনে দিবে এমন অবস্থা হয়ে গেছে। মানুষেরা চেষ্টা করতেছে, কিন্তু সব টিনের ঘর হওয়ায় এবং ওই পুরবী মার্কেটের ভিতরে সবগুলি হচ্ছে কাপড়ের দোকান আর টেলার্সের দোকান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের লোকজন, পুলিশ, সেনাবাহিনী আছে, পুলিশও আছে, এরা আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু মনে হয় যেন আগুন যদি এই শঙ্খ নদীর পারে যদি সরে যায় তাহলে শত শত ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এই মুহূর্তে আমি শঙ্খ পারে ওই বস্তির এলাকায়, বলতে গেলে বস্তির এলাকায়, ওটা যদি কোনো ক্রমে ওদিকে পার হয়ে যায় তাহলে এই আগুন নিয়ন্ত্রণে আনা খুবই বিপদ হবে। এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা আরো বাড়তেছে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি, যে বিল্ডিং এ দাঁড়িয়েছি, ওই বিল্ডিং আর পাশের একটা বিল্ডিং এর কারণে আগুন কিন্তু এই মুহূর্তে বাইরে সরতে পারতেছে না। কিন্তু শঙ্খ নদীর পার হয়ে যদি কোনো ক্রমে ওই বস্তি এলাকায় চলে যায় তাহলে আগুনের এই লেলিহান শিখাকে থামানো যাবে বলে মনে হয় না। এই মুহূর্তে খুব কাছাকাছি চলে গেছে, বস্তি এলাকার খুব কাছাকাছি চলে গেছে। যদি কোনো ক্রমে বস্তি এলাকায় লেগে যায় তাহলে এই আগুন যে নিয়ন্ত্রণে আনতে পারবে কিনা খুবই সন্দেহ। শত শত ঘর বাড়ি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে আমি যে বিল্ডিং এ দাঁড়াইছি, বিল্ডিং এর পাশে দেখা যাচ্ছে যে বস্তি এলাকার দিকে আগুন আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে ওইদিকে ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে। বস্তি এলাকা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এখন কন্ট্রোলে চলে আসছে, ওইদিকে ওরা চেষ্টা করতেছে। আশা করি এবার
একটা একটা ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, ফায়ার সার্ভিসের লোকরা খুব চেষ্টা করতেছে। এই মুহূর্তে আগুনের শিখা এখনো কিন্তু দাও দাও করে জ্বলতেছে। নিয়ন্ত্রণে আসা খুব কষ্ট হবে বলে মনে হয়। নিয়ন্ত্রণে আনতে পারতেছে না কোনো ক্রমে। ফায়ার সার্ভিসের লোকরা আপ্রাণ চেষ্টা করছে, সাথে পাবলিক, সেনাবাহিনী, পুলিশ সবাই এসে গেছে এই মুহূর্তে। তবে আশা করি ঘন্টাখানেকের মধ্যে হয়তো নিয়ন্ত্রণে আনতে পারতে পারে।